1:6 অনুপাতে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। ফেব্রুয়ারি মাস থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। অর্থ উপদেষ্টা। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন। নিশ্চিত ও বহুল প্রতীক্ষিত এক ঘোষণার মধ্য দিয়ে অবশেষে পাশ হল নবম জাতীয় পে স্কেলের বেতন তালিকা। সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব প্রতিফলন। নতুন এই পে স্কেলে বেসিক বেতন শুরু হচ্ছে 28,500 টাকা থেকে, যা আগের যে কোনো কাঠামোর তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি। অর্থ উপদেষ্টার ঘোষণায় স্পষ্ট করা হয়েছে, এবার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই কাঠামো নির্ধারণ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয়, বাজার মূল্য ও সামাজিক বাস্তবতা সবকিছু বিবেচনায় আনা হয়েছে। ফলে এই সিদ্ধান্তকে অনেকেই যুগান্তকারী বলে অভিহিত করছেন। সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা জোরদার করার দিকেই এটি একটি বড় পদক্ষেপ। নবম জাতীয় পে স্কেল কার্যকর হচ্ছে 1:6 অনুপাতে, যা বেতন বৈষম্য কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন গ্রেডের মধ্যে অসামঞ্জস্য নিয়ে অভিযোগ ছিল। সেই অভিযোগের জবাব হিসেবেই এই নতুন অনুপাত নির্ধারণ করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে উচ্চ ও নিম্ন গ্রেডের ব্যবধান আগের তুলনায় যুক্তিসঙ্গত পর্যায়ে আসবে। একই সঙ্গে পদোন্নতি ও দায়িত্বের সঙ্গে বেতনের সামঞ্জস্য আরও স্পষ্ট হবে। এই অনুপাত বাস্তবায়নের ফলে কর্মক্ষেত্রে মানসিক স্বস্তি বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রশাসনিক কাঠামোতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও মত বিশ্লেষকদের। নতুন বেতন কাঠামো অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীরা বেতন পেতে শুরু করবেন। অর্থাৎ ঘোষণার সঙ্গে সঙ্গেই বাস্তবায়নের দিকেও সরকার দ্রুত অগ্রসর হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় সিদ্ধান্ত নেওয়ার পর বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হয়। তবে এবার সেরকম কোনো বিলম্ব না হওয়ার ইঙ্গিতই দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির বেতনের সঙ্গে নতুন কাঠামোর সুবিধা যুক্ত হওয়ায় কর্মচারীদের মধ্যে আগাম স্বস্তি কাজ করছে। সংসার চালানো, শিক্ষা ব্যয় ও চিকিৎসা খরচ সামাল দেওয়া কিছুটা হলেও সহজ হবে। তাই এই সময়সীমা ঘোষণাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এই পে স্কেল পাশ হওয়ার পেছনে দীর্ঘ আলোচনার ইতিহাস রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, কর্মচারী সংগঠন ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতামত নিয়েই এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো একক সিদ্ধান্ত নয়, বরং সম্মিলিত পর্যালোচনার ফল। আগের পে স্কেল কার্যকর হওয়ার পর বাজার দর যেভাবে বেড়েছে তা নতুন করে ভাবতে বাধ্য করেছে নীতি নির্ধারকদের। তাই কাগজে কলমে নয়, বাস্তব জীবনের হিসেবেই এই বেতন কাঠামো সাজানো হয়েছে। এর মাধ্যমে কর্মচারীদের জীবনমান উন্নয়নের চেষ্টা করা হয়েছে। দীর্ঘমেয়াদে এটি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বেসিক বেতন 28,500 টাকা থেকে শুরু হওয়ায় নিম্ন গ্রেডের কর্মচারীরাও বড় সুবিধা পাচ্ছেন। আগে যেসব কর্মচারী মাসের শেষ দিকে আর্থিক চাপে পড়তেন, তাদের জন্য এটি কিছুটা হলেও স্বস্তির খবর। বেসিক বাড়ার ফলে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। এতে করে মোট প্রাপ্য আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে বাড়ি ভাড়া, পেনশন ও অন্যান্য হিসেবের ক্ষেত্রে এর প্রভাব পড়বে। ফলে এই সিদ্ধান্ত শুধু বর্তমান নয়, ভবিষ্যতের নিরাপত্তার সঙ্গেও জড়িত। সরকারি চাকরির আকর্ষণও এতে নতুন করে বাড়বে। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, এই পে স্কেল বাস্তবায়ন সরকারের অঙ্গীকারেরই অংশ। তিনি জানান, সরকার কর্মচারীদের অবদানকে মূল্যায়ন করেই এই সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসন সচল রাখতে কর্মচারীদের সন্তুষ্টি যে কতটা জরুরি সেটিও তিনি তুলে ধরেন। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, বাজেট ব্যবস্থাপনায় কোনো ধরনের চাপ তৈরি না করেই এই কাঠামো বাস্তবায়ন করা হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এতে দেশের সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে না, বরং অভ্যন্তরীণ ভোগ ব্যয় বাড়ার মাধ্যমে অর্থনীতিতে গতি আসবে। নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ায় কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর এমন একটি ঘোষণা কর্মচারীদের মানসিকভাবে চাঙা করবে। কাজের প্রতি মনোযোগ ও দায়িত্ববোধ বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রশাসনিক সেবার মান উন্নত হওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ আর্থিক নিশ্চয়তা থাকলে কর্মচারীরা আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারেন। সাধারণ মানুষও এর সুফল পাবে দ্রুত ও কার্যকর সেবার মাধ্যমে। ফলে এই সিদ্ধান্ত শুধু চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
এই পে স্কেলের মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে তারা কর্মচারী বান্ধব নীতিতে বিশ্বাসী। বিভিন্ন সময় আন্দোলন ও দাবি দেওয়ার মধ্য দিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছিল তা অনেকটাই প্রশমিত হবে। নতুন কাঠামো সেই ক্ষোভ কমাতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা কমবে, কারণ একটি বাস্তবসম্মত কাঠামো দীর্ঘদিন কার্যকর রাখা সম্ভব। সরকারও নিয়মিত পর্যালোচনার আশ্বাস দিয়েছে। এতে আস্থা আরও দৃঢ় হবে। ফেব্রুয়ারি থেকে নতুন বেতন হাতে পাওয়ার খবর ইতোমধ্যেই কর্মচারী মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই হিসাব কষতে শুরু করেছেন নতুন বেসিক অনুযায়ী মোট বেতন কত দাঁড়াবে। পরিবার পরিকল্পনা, সঞ্চয় ও বিনিয়োগের বিষয়গুলো নতুন করে ভাবা হচ্ছে। এটি আর্থিক পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনবে। বিশেষ করে মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এটি বড় সহায়তা হবে। তাদের জীবনযাত্রায় স্থিতিশীলতা আসবে, ফলে সামাজিকভাবেও এর প্রভাব পড়বে।